আজকে আমরা যাব ইউনিয়ন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস ভিজিটে। আর সেই সাথে ওয়েলকাম টু মাই সোলো ট্রিপ পার্ট 3। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? শুরুতেই একদম সকালবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি নিচে। আর সেদিন এত বেশি ঠান্ডা ছিল যে আমি সোয়েটার পরছি, তার উপর ওভারকোট পরছি। আর এত ঠান্ডা বাতাস, জাস্ট আমার চুলগুলা দেখেন। তার উপরে গোসল করে মাত্র জাস্ট কোনো মতে চুলটাকে হেয়ার ড্রাই করে বের হয়েছি। আর এই তো এদিকে খাবারের জন্য চলে আসি। বরাবরের মতোই খাবার মজা না, তাও কিছু করার নেই, কিছু একটা তো খেয়ে বের হতে হবে। এদিকে আমাদের লাউসিয়া চলে আসে আর আমরা দৌড়াতে বাসের দিকে চলে যাই। বাসে যাওয়ার পরে একটা কানটুপি পরি, কারণ ঠান্ডা বাতাস কানে গেলে খুব বেশি মাথা ব্যথা করে, খুবই ওটা মানে বাজে লাগে। এর জন্য এদিকে আমি কানটুপি আর হাত মোজা পরে নিই, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল। আর এদিকে আমাদের বাসও চালু করে দেয়। মেন ক্যাম্পাস হলো কি আমাদের এই ক্যাম্পাস থেকে মোটামুটি 1 ঘন্টা পরিমাণ দূরত্ব। তো 1 ঘন্টা টাইম আমরা সবাই নিজেদের মতো করে টাইম কাটাচ্ছিলাম, কেউ রেস্ট নিচ্ছিল। আর এদিকে আমি সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। আর ওদের রাস্তাঘাট এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, কি বলবো। মানে লিটারালি প্রত্যেক দিন হলো কি ওদের রাস্তা ক্লিন করানো হয় পানি আর ব্রাশের মাধ্যমে, যেটা এখনই তোমরা দেখতে পারবা। এই যে দেখো এইভাবে। আর ওদের রাস্তার পাশে না খুব সুন্দর সুন্দর ওরা ফুল গাছ লাগায় রাখে। ইভেন বড় বড় গোলাপ ফুটে থাকে, কেউ ছিঁড়েও না। এটা আমাদের বাংলাদেশ হলে লিটারালি গাছ টেনে ছিঁড়ে নিয়ে যেত, আমার এটাই মনে হয়েছে। তো এদিকে আমরা সুন্দর পাহাড়ের ভিউ দেখছিলাম। যেহেতু কুনমিং পুরাটাই হলো গিয়ে পাহাড়ে ঘেরা, মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার ড্রিম সিটি টাইপের এরকম। মানে খুবই ভালো। আর এদিকে এই ভিউটা দেখে না আমার একদম জাফলং এর কথা মনে পড়ছিল। আমি যখন প্রথমবার মতো জাফলং যাই, এরকম গাড়ি থেকে দূরের পাহাড়গুলা দেখতে পাচ্ছি। এখন আমি জাফলং চলে আসছি, এরকম একটা ফিল দিচ্ছিল। তো এরকম ফিল পাচ্ছিলাম। এই সুন্দর ভিউ গুলা দেখতে দেখতে আমরা প্রায় ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসি। ইউনিভার্সিটির কাছাকাছি আসা মানে এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলা চলে আসা। আর এখানে কিছু বিল্ডিং ছিল একদম সেম ক্যাটাগরি, লাগছিল যে কোয়ার্টার টাইপ বা কিছু থাকে না ওরকম। যাই হোক, এরপর আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি আমাদের মেইন ক্যাম্পাসে। আর এখানে আসার পরে প্রথমে আমরা চলে যাই কনফারেন্সে। শুরুতে আমরা এখানে যাওয়ার পরে আমাদের আসলে এর আগের দিন একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে আমরা কোন কোন গ্রুপে কে পড়ছি। তো এখানে চাইনিজ স্টুডেন্ট ছিল, নর্থ সাউথের ছিল, আমরা ছিলাম ইন্ডিয়া, তারপর পাকিস্তান, ভুটানের কেউ আসে নাই, নেপালের 1-2জন ছিল, ওরা আমাদের সাথে জয়েন করতো। তো আমরা সবাই গ্রুপ হিসাবে বসছিলাম। এখানে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যায়। তারপর আমরা গ্রুপ মিলে মানে সবাই সবার সাথে পরিচয় হচ্ছিলাম, সবার পরিচয় দিচ্ছিলাম। আর এদিকেই তো আমাদের টিম লিডার, একজন মানে টিম লিডার দ্বারা ওরা আমাদের গ্রুপ সম্পর্কে বলবো যে আমরা কি নাম রাখছি, এটার একটু বর্ণনা দিবে। এরপরে চলে আসে একটু ব্রেকের টাইমে। আমি এখানে যে আমাদের কনফারেন্স রুমটা ছিল সেটা আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে খুব ট্রেডিশনাল জিনিসপত্র রাখা ছিল। কিছু কিছু জিনিস দেখে আমার মনে হয় স্যার এটা তো বাংলাদেশেও আছে। তো যাই হোক, এদিকে আমি সবকিছু দেখছিলাম। আর এই জিনিসগুলো একটু ইউনিক ছিল, ওরা আসলে রাখে, ওরাদের ট্রেডিশনকে খুব ভালো করে মেনটেন করে, যেটা আমি মানে বলতেই হবে। তো এরপর আমরা চলে যাই লাঞ্চের জন্য, যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, 12টার প্রায় কাছাকাছি বেজে গেছে। আর এইখান থেকে মানে কনফারেন্স হল থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত হেঁটে যেতে হবে, যেটা মোটামুটি একটু দূর ছিল, মানে খুব বেশি না। মানে আসলে ক্যাম্পাসটা অনেক বড়, তোদের ক্যাফেটেরিয়াও মনে হয় 2-3টে এরকম বড় বড়। বাট খুবই ভালো লাগছে আমার কাছে জায়গাটা, মানে মেইন ক্যাম্পাসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের ক্যাম্পাসটাও সুন্দর ছিল, বাট এটা একটু বেশি সুন্দর। যাই হোক, এরপর আমরা উপরে আসি। উপরে আসার পরে ভাই ভিউ দেখে তো মানে এক একজনের পরে মাথা নষ্ট। আমরা সবাই এখানে দাঁড়ায় ছবি তুলছি। অলরেডি আপনারা আমার এই ছবিগুলো হয়তো বা দেখছেন, আমি ইনস্টাতে পোস্ট করছি। যাই হোক, এরপরে আমরা সুন্দর ভিউ দেখে তারপর আমরা ভিতরে ঢুকি যে আমরা এখন খাবো, কারণ আমাদের খুবই বেশি ক্ষুধা লাগছে। আর সেদিনের খাবারটা বলবো ভাই, এত মজার খাবার, মানে লিটারালি 3-4 দিন আমাদের অবস্থা খুবই টাইট গেছে। আর এইখানে আসার পর খাবারগুলা এত মজা ছিল, লিটারালি আমি এতগুলো খাবার নিছি। আর এতগুলো খাবারই খুব বেশি মজা ছিল। বাট প্রথম দিনের চেরি টমেটোটা আমার কাছে ভালো লাগছিল, এরপরে আমার আর টমেটো ভালো লাগে নাই। আর ওই দিন খাবার এত মজা ছিল যে আমরা আমাদের এক্সচেঞ্জ ক্যাম্পে যারা যারা ছিল মানে সবাই আমরা একদম তৃপ্তি করে খাইছি, খাবারগুলো এত মজা ছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসি। এখন আমরা আবার আমাদের কনফারেন্সে যাব, যে আমাদের ওইটা শেষ করব। যেহেতু আমরা ডিনারটা করবো আমাদের আগের ক্যাম্পাসে, মানে আমাদের ক্যাম্পাসে আমরা ডিনারটা করবো, মেইন ক্যাম্পাস আমাদের এইটুকুই। তো এইটা মেবি একটা অ্যাডমিন হল ছিল, মেবি অ্যাডমিন ব্লক যেটাকে বলে সেটা। তো আমি যেহেতু এটা ঘুরে দেখার সুযোগ পাইনি তাই বলতে পারছিলাম না। এদিকে আমরা আমাদের যে কার্ডটা বানিয়েছি সেটা নিয়ে কথা বলছিলাম। আর এখানে এটা ছিল আনকিতা, ও ছিল পিএইচডি প্রোগ্রামের, বাট পরে আমাদের প্রোগ্রামে জয়েন করে। আর ও ইন্ডিয়া থেকে, ও খুব ভালো স্পিচ দেয়। তো এরপরেই তো আমরা যেটা বানাই, আমাদের যেই বোর্ড সেটা আমরা নিয়ে যাই, আমরা কি কি করি, কিভাবে কি করি সেটাই আমরা বর্ণনা করে দিচ্ছিলাম ওনাদেরকে। আর এখানে আমি বসে থেকে আমার এই ছবিটা আঁকাই, কি করবো, ভালো লাগছিল না, চুপচাপ বসেছিলাম। আর স্টিকারগুলো খুব সুন্দর ছিল। আর এদিকে রিদি হলো গিয়ে খুব সুন্দর একটা গান গেছে, তোমাদেরকে এখনই শোনাচ্ছি।
এদিকে রিদির গান শেষ করার পর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায়। আমরা ছবি টবি তুলি, সেটা আসলে কোনো ক্লিপ নেই আমার কাছে, অ্যাড করতে পারছি না। এদিকে আমরা চলে যাচ্ছি। আর এদিকে আমি সবসময় দেখছি আমি বাসে যখনই যেই পাশে বসি ঠিক এটার অপোজিট সাইডে সুন্দর সুন্দর ভিউ থাকে। তো কি আর করার, এরপর আমি আমার সাইডের ভিউ দেখছিলাম। আর এখানে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। ম্যাক্সিমাম টাইমেই থাকে যে আমরা যখন ব্যাক করি তখন আমরা একদম ঘুমে থাকি। আর এদিকে আমি প্রথমবারের মতো টানেলে উঠছি বা টানেল নিচ দিয়ে যাচ্ছি। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছিল যে আমি বাংলাদেশের টানেলে এখনো পর্যন্ত যেতে পারিনি, বাট জানারটা চলে আসছি। তো যাই হোক, এদিকে এখানে দেখলাম যে পাহাড় যাতে ধসে না পড়ে, এর জন্য ওরা বেড়িবাঁধ টাইপের বা যাই হোক, কথা হলো পাহাড় ধসে না পড়ে এটার জন্যই কিছু একটা করছে। তো এরপরেই তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত।